এই জেলা এমনিতেই শান্তপ্রিয়। তো সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে নিয়ে আলোচনায় আসছে, বিশেষ করে সাদা বাপর ছড়ানোর বিষয়। আপনার সদয় বলতে জানাচ্ছি স্যার, আমাদের এই 95% মানুষই কিন্তু এখানে অত্যন্ত শান্তিপ্রিয় এবং আইন মান্য। অল্প কিছু লোকজন যারা হয়তো এই ঘটনাটি ঘটিয়েছে, বিশেষ করে স্যার সাদা বাপর বিষয়গুলি সারা দেশে আসছে স্যার, এতে করে মানুষের কাছে আমাদের অবস্থান নিয়ে দায়িত্ব অবহেলা নিয়ে প্রশ্নগুলি আসছে। আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি, আমরা এখানে সবাই মিলে প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী, যৌথ বাহিনী, এখানে একটা ওয়ান্ডারফুল টিম কাজ করছে স্যার। আমি আসছি যদিও স্যার এখানে প্রায় 10-11 দিন হলো স্যার, আমি দেখলাম যে দে আর ডুইং ভেরি ওয়েল এবং ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক। এবং এখানে আমি একটু তথ্য আপনাকে দিতে চাই স্যার, এখানে সবাই মিলে প্রায় 302টারও বেশি অভিযান পরিচালনা করেছে। একই সাথে আমাদের আরেকটি বিষয় বাদ করে গেছে, আমাদের আনসার, তারা কিন্তু কাজ করছে এবং এখন কিন্তু এখানে পাহাড়ে দিচ্ছে পুলিশ, আনসার এবং অন্যান্য সিভিল স্টাফ সহ তারা কাজ করছে, লোকজন কাজ করছে। তো আমরা পাথর, বালু, উদয় নৌকা ধ্বংস করছি এখানে 2112, বোমা মেশিন ধ্বংস করছি 24টা, বালু জব্দ করছি তারা 11,81,151 ঘনফুট, পাথর জব্দ করা হয়েছে প্রায় 28 লক্ষ প্লাস ঘনফুট। আর ইতিমধ্যে পাথর উপস্থাপন করা হয়েছে তার 22 লক্ষ, এবং কেউ কেউ বলছেন যে আগে যেটা ছিল তার থেকে বেশি হয়ে গেছে। কারণ এখানে স্যার মূল ঘটনাটা ঘটছে আসলে গত বছর যখন 5 আগস্টের পর 3 দিন, মানে 4 দিন, 5 থেকে 9 তারিখ পর্যন্ত মূল পাথরগুলো এখান থেকে উঠে গিয়েছে। এরপরে যেগুলো ছিল এগুলো গত মাসে বেশ কয়েকদিন একসাথে প্রায় 1000-1200 নৌকা নিয়ে এসে লোকজন মানে একসাথে একটা মবের মতো তৈরি করে নিয়ে গিয়েছে। ফলে হলো কি, এখানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী এইটা প্রস্তুতি নিতে তারা এই রুটটা করে ফেলছে। চাকরি যেটা হয়েছে সবাই মিলে যে কাজটা করছে সেটা হলো যে এখানে চেকপোস্ট বসি যাতে করে পাথর করে নিতে না পারে সেই ব্যবস্থা করছে, এবং ইনস্ট্যান্ট ব্যবস্থা হিসেবে কিন্তু পাথরগুলি ভাঙতে না পারে এখানে ক্রাশিং মেশিন যেগুলো আছে, কাঁসা মেশিনগুলো, সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে এবং বন্ধ করা। ফলে হচ্ছে এই আজকে যে আমরা প্রায় এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার করতে পেরেছি, এর পিছনে কিন্তু এই সিদ্ধান্ত যোগ্য হয়েছিল যে চেকপোস্ট বসানো, একই সাথে আপনার স্যার এই যে ক্রাশিং মেশিনের লাইনগুলো অফ করে দেওয়া, এবং এখানে কিছু আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, মামলা হয়েছে, কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে এটা স্যার। তো এবং বেশ কিছু মামলা হয়েছে, মোবাইল কোর্টে মামলা হয়েছে 6টা, নিয়মিত মামলা হয়েছে 8টা, এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে তার 25,22,500 টাকা, কারাদণ্ড প্রদান করা হয়েছে 100 টাকা। তো এইগুলো মোটামুটি প্রাথমিক তথ্য স্যার, আমরা এটা আলোচনা করবো। তো আমি এখন আমাদের সম্মানিত মিডিয়া কর্মী যারা আছে আপনার নিয়ে আপনারা একটু